কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে বিচ্ছিন্ন এই চরাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার চিত্র একেবারেই নাজুক। গ্রামের মধ্যে কিছু রাস্তা অবকাঠামো থাকলেও দীর্ঘদিন সেখানে সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে ভোগান্তিতে স্থানীয়রা। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। প্রায় লক্ষাধিক লোকের বসবাস কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলে। গ্রাম থেকে গ্রামে ও শহরে আসতে পাড়ি জমাতে হয় ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেলে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যেন জীবনযুদ্ধ। এখান থেকে হাসপাতালে নেওয়ার সময় রোগীর মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেবা নিয়ে ক্ষোভ তাদের। চর এলাকায় চিকিৎসা সেবার ব্যবস্থা চান স্থানীয়রা। ডেলিভারি রোগীটা নিয়ে যাইতে অনেক সমস্যা। আমাদের রাস্তার মধ্যে আছে, পানির সময় পানি আছে, নৌকা দেখা যাচ্ছে অনেক সময় নৌকা পাওয়া যায় না। বাচ্চা হওয়ার জন্য নিয়ে গেছিলাম, দেখা যাচ্ছে যে এটা রাস্তাঘাট যদি ভালো হইতো তাহলে কোনো আমার মেয়েটা মারা যেত না। সপ্তাহে মাত্র 2 দিন 2 ঘন্টার জন্য ওষুধ দেয় ঠান্ডা কাশির, এছাড়া আর বড় কিছু চিকিৎসা ওখানে নেওয়া যায় না। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থাকলেও নেই কোনো কলেজ, যার কারণে কলেজে ভর্তির আগেই ঝরে পড়ে শিক্ষার্থীরা। রাস্তা না থাকায় কৃষকরাও ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। চরাঞ্চলে আবাদটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা। দাম পাই না মানে গাড়ির রাস্তা নাই, শিক্ষার জন্য কোনো একটা স্কুল নাই, কলেজ নাই। হ্যাঁ, স্কুল যদিও আছে, শিক্ষা ব্যবস্থা তেমন নাই। ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার খুব কষ্ট লাগে, তাদের সঙ্গে শর্মিলে বলতে চাই দ্রুত একটা কলেজ বাস্তবায়ন করার জন্য। এই জন্য আমাদের শিক্ষার অনেক ব্যাঘাত ঘটে। একাধিকবার প্রকল্প প্রস্তাব জমা দিলেও বাজেট সংকটের দোহাই দিয়ে সেগুলো বন্ধ হয়ে যায়। মূল ভূখণ্ড থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যদি বলি, একটা ইউনিয়ন পরিষদ ভবন নাই। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমার জমি আছে, তহসিল অফিসের জন্য আমি জমি দিছি, সমস্ত জমি খারিজ করা আছে, সবকিছু প্রপোজালও পাঠাইছি, কিন্তু আলোর মুখ দেখছে না। চরাঞ্চলের মানুষের অনেক সমস্যা থাকলেও যোগাযোগের উন্নয়নে 500 মিটারের একটি ব্রিজ এবং 4 কিলোমিটার রাস্তা করে দেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। একনেকে পাশ হলেই কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজের সাথে আরো প্রায় 4 কিলোমিটার রাস্তা, যেটার ফিজিবিলিটি সার্ভে কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন। আমরা এখন সেই পর্যায়ে আছি। চরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে প্রান্তিক মানুষ উন্নয়নের ধারায় যুক্ত হতে পারবে বলে মনে করেন সচেতন মহল। বুশরাত জাহান, মোহনা সংবাদ।